লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। মিস্টার ডোনাল্ড লু এর যে আগমন কোন অবস্থাতেই লু হাওয়া না, এটি লোহের হাওয়া, লালসার হাওয়া, বিমান বিক্রির হাওয়া এবং সেন্ট মার্টিনে আলাপ আলোচনার হাওয়া, ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে কৌশলের জালে ফেলে বাংলাদেশের সঙ্গে দর কষাকষির চেষ্টা করে। দর্শক, এ মাসেই বাংলাদেশে আসছে ডোনাল্ড লু। তবে তিনি কি লু হাওয়া নিয়ে আসছেন নাকি বাংলাদেশ থেকে কিছু ভাগিয়ে নিতে এসেছেন, সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। গোলাম মাওলা রনির একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট করেছেন লু বাংলাদেশে কেন আসছেন বা আসতেছেন। সেদিকে ওবায়দুল কাদেরের বক্তব্যের সাথে মিলে যায় গোলাম মাওলা রনির এই ভবিষ্যৎবাণী। তবে ওবায়দুল কাদের কি বলেছেন, লু বাংলাদেশে আসছে শেখ হাসিনার সাথে সম্পর্ককে আরো মজবুত করতে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে কি বলছে। আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই, কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। বিএনপি এখন আবার একটু চাঙ্গা, যখন দেখতে টেলিভিশনে সেই ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার দাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, আমেরিকাও আর আসবে না, কেউই আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। কত নাটক, 10 মিয়া নাটক, তারপরে মিয়া আরেফি নাটক, বাইডেনের উপদেষ্টা, বরিশালের এক লোককে বাইডেনের উপদেষ্টা বানিয়ে নয়া পল্টনে কি নাটকই না তারা করেছে, মনে আছে? মিয়া আরেফি ইংরেজিতে কথা বলে, হঠাৎ পুলিশ দিল পিটুনি খাইয়া এখন বরিশালের বাংলা স্থানীয় ভাষায় কথা বলে। কোথায় এখন মিয়া আরেফি? আর আবারও নাটক শুরু করেছে, শুরু করে, খেলা কিন্তু আবারও হবে, খেলা আবারও হবে। জনগণের জানমাল সুরক্ষা এই অপশক্তির বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ওবায়দুল কাদেরের মুখে যে কেন ডোনাল্ড লু বাংলাদেশে আসছে। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল সেন্ট মার্টিন দ্বীপ প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র, যদি সেটা দেওয়া হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় দেবে। সেই সেন্ট মার্টিন নিয়েই আলোচনা করার জন্য আসছেন ডোনাল্ড লু। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তো কাজেই মিস্টার ডোনাল্ড লু এই সময়টিতে আসছেন, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম মন্তব্য করছেন, লু হাওয়া বইছে, সরকারের মধ্যে অস্বস্তি বইছে। আসলে সরকারের মধ্যে কোনো অস্বস্তি বইছে না। এর কারণ হলো ডজন ডজন ডোনাল্ড লু, শত শত আপনার পিটার ডিহাস, এদেরকে খেলে খেলে
আমরা এদেরকে মনে করেছি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আওয়ামী লীগের কাছে এরা সবাই চড়াই পাখি বা তেলা পোকার মতো এদের মর্যাদা তারা নামিয়ে এনেছে। তো কাজেই সেই 2023 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে ডোনাল্ড লুয়ের যে লু হাওয়া ছিল সরকারি দলে এবং বিরোধী দলে, সেটি এখন রিভার্স হয়ে গেছে। বিএনপি হয়তো তাদের সাথে বৈঠক করবে, কিন্তু আগের সেই কামনা বাসনা এক্সপেকটেশন তাদের কাছে নেই। আবার আওয়ামী লীগ হয়তো বৈঠক করবে, কিন্তু এমন আছে যে আওয়ামী লীগ তাকে যদি জিদ করে এখন বলে যে আমরা ডোনাল্ড লুকে ভিসা দেব না, বিশ্বাস করেন আমেরিকার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এবং ডোনাল্ড লু, আমি যদি আওয়ামী লীগের জায়গায় হতাম, আমি অবশ্যই এখন যে কাজটি করতাম, ডোনাল্ড লু এর জন্য ভিসা ইস্যু করতাম না এবং তাকে বাংলাদেশের জন্য পার্সোনা ইনগ্রাটা অর্থাৎ নিষিদ্ধ ব্যক্তি হিসেবে ঘোষণা করতাম। এবং এটি করা উচিত যে তুমি আগে র্যাবের উপর যে স্যাংশন দিয়েছো সেগুলো আগে উইথড্র করো, দেন ইউ কাম টু আস। তুমি আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আবার আমাদের কাছে বিমান বিক্রি করার জন্য, সেন্ট মার্টিনে তুমি ঘাঁটি স্থাপন করবা সেই প্রস্তাব দেওয়ার জন্য হাসি মুখে বাংলাদেশে এসে কলা খাবা। আরে বাবা, আগে গাছ লাগাও তারপরে কলা খাও। কিন্তু তার আগে অন্যের কলা, অন্যের দোকানের কলা খেয়ে তুমি কলা বা হওয়া, এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মেনে নেওয়া উচিত নয়। তো কাজী ডোনাল্ড ট্রাম্প আসছেন, এটি নিয়ে এই মুহূর্তে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হচ্ছে আশাবাদী হওয়ার মতো কিছুই নেই। আমেরিকাকে নিয়ে অনেকে অনেক বড় স্বপ্ন দেখেন। আমেরিকা দীর্ঘমেয়াদে অনেকের অনেক ক্ষতি করে, অনেকে অনেক উপকার করে, বন্ধুত্ব বজায় রাখে, কিন্তু সেই আমেরিকা এখন সেই অবস্থায় আর নেই। তার মধ্যপ্রাচ্যের বন্ধুরা তাকে কেউ বিশ্বাস করে না, নির্ভর করে না। এখন মিস্টার ব্লিংকেনকে সৌদি আরবে গিয়ে ঘন্টার পর ঘন্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পর্যায়ের, অগুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করার জন্য তাকে বসে থাকতে হয়, হোটেলে অপেক্ষা করতে হয়, 2-3 দিন বসে থাকতে হয়। এমনকি নেতানিয়াহু ইসরায়েলি বিপদের দিনেও মিস্টার জো বাইডেন বা মিস্টার ব্লিংকেন তাদেরকে পাত্তা দেওয়ার কোনো কারণই মনে করছেন না। এবং আমেরিকা এবং ইউরোপের সমস্ত নিষেধাজ্ঞা তারা পায়ে মারিয়ে একেবারে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাসের বিরুদ্ধে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশ তো আমরা সবকিছু দেখতে পাই, সবকিছু বুঝতে পাই এবং অনুমান করতে পারি। তো সেই দিক থেকে মিস্টার ডোনাল্ড লু এর যে আগমন কোনো অবস্থাতে এটা লু হাওয়া না, এটি লোহের হাওয়া, লালসার হাওয়া, বিমান বিক্রির হাওয়া এবং সেন্ট মার্টিনে আলাপ আলোচনার হাওয়া, ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে কৌশলের জালে ফেলে বাংলাদেশের সঙ্গে দর কষাকষির চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে এখন যে কোনো কারণই হোক না কেন রাজনৈতিক দলগুলো এই বিভিন্ন সময় পক্ষে এবং বিপক্ষে তারা এই বিদেশি শক্তিগুলোর সঙ্গে খেলতে খেলতে এখন এতটা দক্ষ হয়ে গিয়েছে